আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমি রয়েছি মোহনবাগান মাঠে। মোহনবাগানের নির্বাচন পর্ব প্রায় নেতৃত্বাধীন ইলেকশন বোর্ড বিনা প্রতিদ্বন্দ্বিতায় যে 22 জন ক্যান্ডিডেট নতুন করে নির্বাচিত হলেন তাদের নাম ঘোষণা করে দেবেন, এমনটাই লাস্ট ডেট অফ উইথড্রলের দিন জানিয়ে গিয়েছিলেন প্রাক্তন বিচারপতি। কিন্তু মোহনবাগান মাঠ, মোহনবাগানের আপামর জনসাধারণের সঙ্গে, জনতার সঙ্গে যার নারীর টান, সেই মাঠ ঠিক কী অবস্থায় আছে চলুন আমরা দেখে নিই। এই মাঠের মধ্যে মাঠ পরিচর্যার কাজ চলছে এবং এটা মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের কেউ করছেন না, এটা গত কয়েক বছর ধরেই করে চলেছেন মোহনবাগান সুপার জায়ান্টের নেতৃত্বাধীন একটি বিশেষ কমিটি। সেই কাজ চলছে। বেশ কিছু জায়গায় এখনও প্যাচ আপ আছে। এখানে উল্লেখ্য 15ই জানুয়ারি থেকে 15ই মে হকির তত্ত্বাবধানে থাকে মাঠ। এই সময় হকির বল যাতে রোল হয় তারা পুরো ঘাসটা ছেটে দেন, তারপরে আবার নতুন ঘাস এনে কিছু রিপেয়ার করে মুথা ঘাস বেছে দুর্গাঘাস লাগিয়ে নতুন করে মাঠ তৈরি করতে সময় লাগবে। এবং সবচেয়ে বড় কথা যে মোহনবাগান সুপার জায়ান্ট শিবির থেকে আমরা যে তথ্য পাচ্ছি তাতে জুলাইয়ের 3rd উইক, এমনকি জুলাইয়ের শেষ 22-23 তারিখের আগে এই মাঠ সংস্কারের কাজ শেষ হবে না। 22শে জুলাই থেকে কলকাতায় ডুরান্ড কাপ শুরু হচ্ছে। ডুরান্ড কাপ প্র্যাকটিস ম্যাচ টেক ডুরান্ড কমিটি প্র্যাকটিস গ্রাউন্ড হিসেবে মোহনবাগান মাঠকে চেয়েছিল, কিন্তু সেটা হচ্ছে না। 22শে জুলাই ডুরান্ড শুরু। এখানে আগামী 16 তারিখ থেকে মোহনবাগানের ডেভেলপমেন্টাল টিম, যেটা কলকাতা লিগে খেলবে, তারা প্র্যাকটিস শুরু করছে। কিন্তু তারা প্র্যাকটিস শুরু করছে সেই সল্টলেকের ভাড়া নেওয়া মাঠে। মোহনবাগান মাঠে প্র্যাকটিস হচ্ছে না। সোমবার দিন সকাল 8:30টায় প্র্যাকটিস শুরু, কিন্তু সেটা সল্টলেকে হবে। মোহনবাগান মাঠের যা অবস্থা, নতুন করে কাজ হচ্ছে, কিছু জায়গায় হলদে হয়ে গিয়েছিল, কিছু জায়গায় ঘাস। এর আগে এখন একটা প্রাক বর্ষা চলছে, বর্ষা পুরোপুরি নামেনি। আপনারা দেখতে পাচ্ছেন সেই জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে ঘাসের অবস্থা কিন্তু এখনও হলদেটে হয়ে আছে। এই সব ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, আরও অন্তত 6 সপ্তাহ, 5 থেকে 6 সপ্তাহ লাগবে মোহনবাগানের মাঠ রেডি হতে। এবং সেটাই আপনারা দেখছেন মোহনবাগান মাঠের এই যে অবস্থাটা আমরা দেখছি। এই যে একদম আমার যে বাঁ দিকের জায়গাটা রয়েছে সেখানটা কিন্তু দেখা যাচ্ছে পুরো হলুদ হয়ে গেছে। এই ব্যাপারটা আপনাদের কাছে এটাই কিছু ছিল। কলকাতা লিগের ম্যাচও মোহনবাগান খেলবে না, বোঝাই যাচ্ছে। জুলাই মাসে যদি মাঠ ঠিক করতে জুলাই মাস হয়ে যায় এবং সিনিয়র টিম যদি এখানে প্র্যাকটিস করে, মোহনবাগান ঘরের মাঠে ম্যাচ খেলা কতটা সম্ভব হবে সেটা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন থাকবে। মনে রাখতে হবে মোহনবাগানের ডুরান্ড কাপের টিম এবং কলকাতা লিগের একই টিম খেলবে। এটাই ছিল সবচেয়ে বড় আপডেট মোহনবাগানের মাঠ সম্পর্কিত। এবং জুনিয়র টিম বা ডেভেলপমেন্টাল টিমের প্র্যাকটিস শুরু হতে আর মাত্র 72 ঘন্টা দেরি, তারাও নিজেদের মাঠে প্র্যাকটিসটা শুরু করছে না। এই মাঠ সংস্কারের কাজ চলবে, নতুন কিছু ঘাসও লাগানো হচ্ছে, সেই ছবি আপনারা দেখে নিচ্ছেন।